নমস্কার, আমি অভিজিৎ দাস। মাইনেটুডি ইউটিউব চ্যানেল এবং mynetudy.com ওয়েবসাইটের সকলকে স্বাগত। আজ আমরা মাইক্রোসফট ওয়ার্ডে লেসন নম্বর 70 শুরু করছি। আজ আমরা পড়ব কি ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গোটো সম্পর্কে। তো এখানে তোমাদের ফাইন্ড অ্যান্ড রিপ্লেসের শর্টকাট কি লেখা আছে, কন্ট্রোল এফ, কন্ট্রোল এস অ্যান্ড কন্ট্রোল জি। এটা অবশ্যই মুখস্থ রাখবে, কারণ কি পরীক্ষায় এটা আসতে পারে বা খুব সহজে কাজ করার জন্য আমাদের শর্টকাট কি মনে রাখতে হবে। আর যদি মনে না রাখা হয় তাতে অসুবিধা নেই, আমাদের যেহেতু এটা জিইউআই বেসড সফটওয়্যার, আমরা এখান থেকে সুন্দরভাবে আমরা ক্লিক করে আমরা কাজ করতে পারি। তো কী কাজ করবো আমরা সবার প্রথমে, এখানে আছে কি যে ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস মানে কি, অর্থাৎ কোনো ডকুমেন্টসের মধ্যে কোনো নির্দিষ্ট কোনো শব্দ বা সেন্টেন্স বা কোনো প্যারাগ্রাফ, ইভেন কি প্যারাগ্রাফ হতে পারে, কে খোঁজার জন্য আমাদের এই অপশানটা ব্যবহার করা হয়। তো এখানে আমরা নোটস দিয়ে দেওয়া আছে। নোটসটা আমি আর নোটস পড়ছি না। আমরা কি করব, আমরা তোমাদের হোয়াটসঅ্যাপ আমি প্র্যাকটিক্যালে দেখিয়ে দিব এবং এই নোটসটা তোমরা খাতায় লিখবে, যখন প্র্যাকটিক্যালটা দেখবে খাতার সঙ্গে মিলিয়ে মিলিয়ে কাজ করবে। ওকে, নেক্সট আছে কি, নেক্সট আছে কোনো ডকুমেন্টের নির্দিষ্ট কোনো শব্দ বা বাক্য খুঁজে সেখানে অন্য কোনো শব্দ বা বাক্য কীভাবে বসাবে, সেটা আমাদের কী হবে, এখানে কি হোম ট্যাবের এডিটিং কমান্ড গ্রুপে রিপ্লেস বাটনে ক্লিক করতে হবে। এটা হলো রিপ্লেসের কাজ। তো দেখো এখানে একটা প্র্যাকটিক্যালও দেওয়া আছে। কোনো ডকুমেন্টে যেখানে দ্যাট লেখা আছে সেখানে সেখানে দিস করবে, আর যেখানে যেখানে দ্যাট আছে সেখানে সেখানে দিস করবে। তো এবং গোটু কি, যে আমাদের কোনো ডকুমেন্ট যদি একাধিক পেজ থাকে, একাধিক পেজ বা কোনো আমরা কোনো বুকমার্কও দিতে পারি কোনো ডকুমেন্টের, সরাসরি বিভিন্ন জায়গাকে অ্যাক্সেস করার জন্য আমাদের গোটু অপশন ব্যবহার করা হয়। তো এখানে দেখো আমরা এখন তোমাদের এখানে নোটসটা দেওয়া আছে। তো এটা নোটসটা তোমরা টাইপ করবে এবং আমি এখন প্র্যাকটিক্যালে যাচ্ছি, যেহেতু ভিডিও শর্ট করার জন্য তোমাদের নোটসটা আমি এখানে পড়ে শোনাচ্ছি না, আমি চলে যাচ্ছি প্র্যাকটিক্যালে। তো চলো আমরা মাইক্রোসফট ওয়ার্ডে চলে গেলাম। এখান থেকে মাইক্রোসফট ওয়ার্ড স্টার্টে ক্লিক করলাম, মাইক্রোসফট ওয়ার্ড ক্লিক করলাম, প্যারাগ্রাফটা নিয়ে নিই, ইকুয়াল টু RAND অফ ফার্স্ট ব্র্যাকেট ওপেন ক্লোজ, এখানে চলে আসলাম। এখন দেখো এখান থেকে আমরা এই ডকুমেন্টে কোথায় কোথায় আমি কোনো একটা মনে করি দিস আছে তোমাদের, যে এই যে ইয়েটা আছে এখানে আমাদের কোথায় আছে, একটা প্র্যাকটিক্যালের কোশ্চেন দিয়েছিলাম আমি, এই যে কোনো ডকুমেন্টে যেখানে দ্যাট আছে সেখানে দিস করবে কি হবে। তো এখানে দেখো আমি আগে কোথায় কোথায় দ্যাট আছে সেটা আগে খুঁজি। এইটা দ্যাট আছে, তো তার জন্য কী করতে হবে, আমাদের কন্ট্রোল এফ বা অথবা এই যে হোম রিবনের এই যে ফাইন্ড কমান্ড গ্রুপের ফাইন্ডে ক্লিক করলাম। ফাইন্ডে ক্লিক করলে দেখো এখানে এই একটা বাটনই একটা ডায়লগ বক্সেরই তিনটা কাজ করে, ফাইন্ডের কাজ করে, রিপ্লেস কাজ করে, গোটু কাজ করে। তো এখানে তোমাদের এখানে আমরা ফাইন্ড আছে, তো ফাইন্ডে ক্লিক করতে পারি। দেখো এখানে ফাইন্ডে ক্লিক করলাম, তো ফাইন্ড চলে আসবে। তো আমি এখানে খুঁজতে চাইছি দ্যাট, কোথায় কোথায় দ্যাট লেখা যায়, দ্যাট। তো দেখো এখানে ফাইন্ড নেক্সট ক্লিক করলাম, দেখো এখানে দ্যাট হাইলাইট করে দেখিয়ে দিচ্ছে দ্যাট। আবার কোথায় আছে, এখানে দ্যাট, এখানে দ্যাট, ব্যাস আর নেই। আমাদের ডকুমেন্ট বললো যে ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট, অর্থাৎ কি সে সার্চ করা শেষ হয়ে গেছে। তো এটাকে কী বলা হচ্ছে, আমাদের ক্যান্সেল করলাম। তো এটা হলো আমাদের কি ফাইন্ড, অর্থাৎ কি আমরা কন্ট্রোল কিবোর্ড থেকে কন্ট্রোল এফ প্রেস করে আমরা এটা কাজটা করতে পারি। ওকে, এরপর আছে কি, এরপর আছে রিপ্লেস। মনে করো আমি এই দ্যাটটাকে যেখানে যেখানে দ্যাট আছে সেখানে সেখানে আমি রিপ্লেস করে দিস করবো। তো এখান থেকে অটোমেটিক এখানে যে রিপ্লেস ক্লিক করলাম, এখানে রিপ্লেস চলে আসলো। অথবা আমরা এখান থেকেই ফাইন্ডে গিয়ে আমরা রিপ্লেস এভাবে আমরা কাজ করতে পারি, অথবা কিবোর্ড থেকে কন্ট্রোল এফও প্রেস করতে পারি একসঙ্গে। দেখো এখানে রিপ্লেস বাটনে ক্লিক করলাম, দ্যাটের জায়গায় কি ফাইন্ড হোয়াট, আমি কোনটাকে খুঁজতে চাইছি, ফাইন্ড হোয়াট দ্যাট, আর এখানে কী করতে চাইছি, দিস। ঠিক আছে, তো এখানে দেখো ফাইন্ড রিপ্লেস, ফাইন্ড নেক্সট, এখানে ক্লিক করলাম আর রিপ্লেস বাটনে ক্লিক করলাম। তো এখানে দ্যাটটা বদলে কী হয়ে গেলো, দিস। একইভাবে এখানে দ্যাট আছে, রিপ্লেস ক্লিক করলাম, আবার দ্যাট আছে, এখানে রিপ্লেস ক্লিক করলাম। তো দেখো ওয়ার্ড হ্যাজ ফিনিশড সার্চিং দ্য ডকুমেন্ট, অর্থাৎ ডকুমেন্টে যেখানে যেখানে দ্যাট ছিল সেখানে সেখানে দিস হয়ে গেল। এই কাজটা আমি যদি আবার এক উল্টো কাজ করি, মনে করো যেখানে যেখানে দিস ছিল দিস, আর এখানে দ্যাট করলাম। দেখো রিপ্লেস অল বাটনে ক্লিক করলে আমাদের একবারের সঙ্গে দেখো এখানে দেখিয়ে দিয়েছে ওয়ার্ড হ্যাজ কমপ্লিট দ্য সার্চ অফ দ্য ডকুমেন্ট অ্যান্ড হ্যাজ মেড 3 রিপ্লেসমেন্টস। 3 জায়গায় রিপ্লেস করেছে, আমরা যেহেতু তোমার 3 জায়গায় আমরা দেখে নিয়েছিলাম। তো এটা হলো কি ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তো আমরা যেহেতু এখানে আমাদের ছোটো ডকুমেন্ট আছে, যে বড়ো ডকুমেন্টের ক্ষেত্রে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস, বিভিন্ন কাজে আমাদের ব্যবহার করা যায়। তো এটা ছোটো ছোটো টুলস এবং বিভিন্ন আমরা যখন যখন দরকার হয় তখন আমরা ব্যবহার করবো। এরপরে আসছে গোটু অপশানে। দেখো গোটু অপশানে গেলো পেজ 2, দেখো গোটু ক্লিক করলাম,
দেখো আমাদের এখানে পেজ আমাদের সেকশন ক্লিক করলাম, আমরা সেকশন টু করলাম, গোটু ক্লিক করলাম, তো আমাদের এখানে আসেনি, যেহেতু আমাদের পেজের একাধিক পেজ ক্রিয়েট নেই, একটাই মাত্র পেজ আছে। দেখো পেজ 1 দেখতে পাচ্ছি এখানে। তাই মনে করো এখানে আমি ক্রিয়েট করলাম, এখান থেকে এটাকে 3টে পেজ, এখানে ক্লিক করে এন্টার প্রেস করতে থাকলাম, তাহলে দেখো এখানে নতুন পেজ তৈরি হয়ে গেল। এখানে নতুন পেজ তৈরি হয়ে গেল। আবার এখানে ক্লিক করে এই তিনটে প্যারাগ্রাফ 3টে পাতা নিয়ে গেলাম। হ্যাঁ, দেখো পেজ 3 of 3 আমাদের 3 নম্বর পাতা আছে। তো এরকম মনে করো আমি প্রথম পাতাতে আছি এখন। এখন আমি এখানে ফাইন্ডে ক্লিক করে বা Ctrl+G বা এখানে রিপ্লেসে ক্লিক করে গো টু অপশনে ক্লিক করলাম, দেখুন পেজ ক্লিক করলাম, আমি মনে করি 3 নম্বর পাতায় যাবো, এখানে 3 টাইপ করলাম, গো টু ক্লিক করলাম, দেখো আমাদের পেজে দেখতে পাচ্ছি এখানে দেখো পেজ 3 of 3, এখানে আমাদের 3 নম্বর পাতায় আমরা এখন 3 নম্বর পাতাতে আছি। আমি এখান থেকে 2 নম্বর পাতায় যেতে চাই, আমি 2 টাইপ করলাম, গো টু ক্লিক করলাম, এখানে আমরা দেখো এখন 2 নম্বর পাতায়, দেখো 2 of 3, অর্থাৎ এখন 2 নম্বর পাতাতে আছি। তো এইভাবে আমরা বিভিন্ন কমেন্ট, অর্থাৎ কোনো পেজে যখন সেকশন থাকে, লাইন থাকে, বুকমার্ক থাকে, কমেন্ট থাকে, ফন্ট, আমরা বিভিন্ন লাইনেও যেতে পারি। দেখো এখানে লাইনে আমরা অপশানটা ব্যবহার করতে পারি। মনে করো আমরা 5 মতো লাইনে যাব, গো টু ক্লিক করলাম, দেখো এখানে আমাদের এই যে এন্টার করেছিলাম 5 নম্বর লাইনে চলে এসছে। তো মনে করো আমার এইখানে 1 2 3 নম্বর লাইন, 1 নম্বর লাইন আছে, 3 নম্বর লাইনে যেতে চাই, লাইন 3 প্রেস করলাম, তাহলে গো টু ক্লিক করলাম, তো দেখো এখানে 3 নম্বর লাইনে চলে আসলো। তো এইটুকু আজকে আমরা শিখলাম। আমি তোমাদের যেহেতু এই লেসনগুলো ছোটো ছোটো করে দিয়েছি, কারণ যাতে তোমরা খুব সহজে ভালো করে মুখস্থ করতে পারো এবং খুব অল্প অল্প পড়েই তোমাদের ওয়ার্ডটা কমপ্লিট হয়ে যায়। তাহলে আজকে আমরা কী শিখলাম? আমরা শিখলাম ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু অপশান। ফাইন্ড, রিপ্লেস অ্যান্ড গো টু, তোমাদের এই পরীক্ষায় প্রশ্ন আসতে পারে অনেক সময়, সে প্রশ্ন মানে পরীক্ষায় যে ধরনের প্রশ্ন আসতে সেই অনুযায়ী এখানে নোটস তৈরি করে দেওয়া আছে। খুব সহজেই তোমরা এটা মুখস্থ করবে, লিখবে এবং প্র্যাকটিসও করবে। তো থ্যাংক ইউ তোমাদের সকলকে ভিডিওটি দেখার জন্য, এবং আমার এই চ্যানেলকে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে।